বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র সেনাপ্রধান, কিন্তু দেশ ধ্বংস করতে যিনি বদ্ধপরিকর, যার মনে কট্টর পাকিস্তানিদের মতো ভারত বিরোধিতার সুর, তার কাছে সংবিধান, গণতন্ত্র কোনো কিছু মূল্য থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেনাপ্রধান কি করবে? এই বিরাট ষড়যন্ত্রে পড়ে বাঁচার পথ খুঁজতে নিজেকে আত্মসমর্পণের পথে নিয়ে যাবেন, নাকি বাংলাদেশের বীর শহীদদের কথা, মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা স্মরণ করে শেষবার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সেনাদের একত্রিত করে পুনরায় যুদ্ধ নামবেন? সেক্ষেত্রে দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনোভাবেই মোকাবেলা করা যাবে না জানতে পেরেই, বুঝতে পেরেই অন্তর্বর্তী সরকার, এনসিপির দলবল, তারা কিন্তু পরিকল্পনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এবং সেক্ষেত্রে এই কাজটা পাকিস্তানের মদতে হয়েছে তা কিন্তু পুরোপুরি ভালোভাবেই বোঝা যায়। ইউনুস বাহিনীর ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কিন্তু এখন পুরোপুরি শঙ্কায় রয়েছে, পুরোপুরি আক্রোশ আতঙ্কের মধ্যে রয়েছে সব উপদেষ্টা। এই বুঝি তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে, এই বুঝি সেনাপ্রধান তাদের দুর্নীতির দায়ে আটক করে, কারণ তাদের বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশে কথা বলার একমাত্র একটাই বিভাগ বাকি রয়েছে, একজনই বাকি রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের সেনা বিভাগ এবং সেনাপ্রধান। কিন্তু সেখানেও ইউনুস বাহিনীর ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানেও পাক সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সেনাদের মধ্যে বিভাজন ঘটিয়েও নিশ্চিন্তে তারা থাকতে পারছে না তদারকি সরকার। সেক্ষেত্রে বর্তমানে আপনারা জানেন যে সেনা ক্যান্টনমেন্টের আশেপাশে পুরোপুরি কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। একটা চক্রান্ত চলেছিল সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়ার। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং তার মদতপুষ্ট ব্যক্তিরা এর সাথে জড়িত ছিল বলেও খবর পাওয়া যাচ্ছে। তো কোনো দিক থেকেই এই অন্তর্বর্তী সরকারের হ্রাস নেই। সেনাকে সামলাতে গেলে অর্থ দপ্তর ধরে, এবং তখন অর্থ দপ্তরের বিলুপ্তি ঘটালে পুলিশ ধরবে, তাদের নির্মমভাবে পুড়িয়েছে, ঝুলিয়েছে, কিন্তু তাতেও রেহাই নেই। এখন ভয় এই বুঝি জনগণ, বাংলাদেশের জনগণ উপদেষ্টাদের উপর চড়াও হয়ে হামলা করে। কারণ রীতিমতো আমরা দেখেছি মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, তার উপরে বোতল ছুঁড়ে মারা হয়েছে, একদম সঠিকভাবে নিক্ষেপ করা হয়েছে মস্তকে। যদিও এই নিয়ে অনেক নাটক আমরা দেখতে পারি পরবর্তীকালে। তো এই ভয়ই কিন্তু বর্তমানে মুখ বন্ধ করে পালাতে চাইছে উপদেষ্টারা। আসলে বাংলাদেশ আর আফগানিস্তান পৃথিবীর সব দেশ থেকে কিন্তু আলাদা। সারাক্ষণ এনজিও আর বিলাসিতায় থাকা ইউনুস সরকার দেশ নিয়ে না ভাবা সাধারণ মানুষদের ভুল বোঝাতে সক্ষম হলেও যারা দেশের ভবিষ্যৎ, সেই শিক্ষার্থীদের ভুল বোঝাতে পারছে না আর পারবেও না। কারণ এই তদারকি সরকারের সবকিছু সামলানোর ক্ষমতা কিন্তু নেই। এর জন্য প্রয়োজন রাজনীতিকে বোঝার এমন একজন ব্যক্তি, যিনি রাজনীতিকে বোঝেন, রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, যেমন শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো ব্যক্তি। এবং এক্ষেত্রে এই সব ছাত্র উপদেষ্টারা একসময় যারা কোটা বিরোধী আন্দোলন শুরু করছিলেন, তারাই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের বিরোধিতায় সামনে নেমে আসছেন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা ছাত্রদের দাবিকে মেনে নিয়েছিল, ছাত্রদেরকেও মেনে নিয়েছিল, যা সাধারণ শিক্ষার্থীদের কিন্তু জানানো হয়নি। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি কিন্তু গোপনে রাখা হয়েছিল, এবং আন্দোলনের প্রথম সারিতে থাকা ব্যক্তিরা যারা তথাকথিত ছাত্র ছিল, ছাত্র আন্দোলনের আড়ালে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, তারা কিন্তু হাসিনা সরকারের পতনের জন্য নানাভাবে চক্রান্ত শুরু করেছিল। সেক্ষেত্রে তারা নিজেরাই কিছু মাতাল লোকজনদের মেরে হাসিনার উপর দোষ চাপিয়েছিল এবং হাসিনার পদত্যাগের দাবিতে লং মার্চ শুরু করেছিল। তখন পুলিশ তাদের বাধা দেয়, যেটা তাদের কর্তব্য ছিল। এই পরিকল্পনা কিন্তু এখন ফাঁস হয়ে গেছে, এবং এই ধরনের আরো অনেক পরিকল্পনা ফাঁস হওয়ার অপেক্ষায় রয়েছে, যার জন্য কিন্তু এখন শঙ্কার মধ্যে রয়েছে উপদেষ্টারা। যে বিষয়টা মাহফুজ আলম, যে জঙ্গি উপদেষ্টা, হাড়ে হাড়ে টের পেয়েছেন বোতলের বাড়ি খেয়ে। এখন আবার এইসব উপদেষ্টাদের মুখে ভিন্ন বাণী শোনা যাচ্ছে যে কথায় কথায় যমুনা চলো, এটা আর বলা যাবে না। আপনারা তো কথায় কথায় যমুনা চলো এটা বলেই ইভেন হাসনাত আবদুল্লাহ দুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই প্রসেসেই, যমুনা চলো প্রসেসে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা সেই বিষয়টা দেখলাম না, যদিও পরবর্তীকালে চাপের মুখে বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকার এদের দাবিটা মানতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দেখি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, এরা যখন আন্দোলন করে, এরা যখন বিদ্রোহ করে, যখন এরা কিছু দাবি আদায়ের চেষ্টা করে, তখন একটা ভিন্ন পন্থা অবলম্বন করে। কিন্তু সাধারণ ছাত্ররা সেই পন্থা যখন অবলম্বন করতে যায়, যখন যমুনা চলো এই দাবি তুলতে যায়, যখন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়, ইভেন ওই চাকরি হারাদের বিষয়টা দেখলাম, তাদের দাবি নিয়ে যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যাওয়া হলো, তখন তাদের বেধড়ক মারধর করা হলো।
ঠিক এইরকম বিষয়টা তাদের ক্ষেত্রে আলাদা। মানে ব্যাপারটা হচ্ছে এইসব পাকিস্তানপন্থী জঙ্গিপন্থী ছাত্র উপদেষ্টাদের ক্ষেত্রে ব্যাপার আলাদা এবং সাধারণ ছাত্রদের ক্ষেত্রে ব্যাপার আলাদা, অর্থাৎ দুটো ভাগ বলা যেতে পারে। সেক্ষেত্রে তারা বলছে এখন কথায় কথায় যমুনা চলো যাওয়া যাবে না। আপনারা তো হাসিনাকে খতম করতে চেয়েছিলেন, যে আপনাদের ব্যবহারে কিন্তু স্পষ্ট। কিন্তু এখন যাদেরকে আটকাতে চাইছেন তারা তো সাধারণ ছাত্র, যারা একসময় আপনাদের আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আপনাদের দাবির সাথে সুর মিলিয়েছিল। তাহলে তাদের আন্দোলনের সাথে এখন ভয় কিসের? তাদের আন্দোলন, তাদের দাবিকে নিয়ে আপনারা কেন ভয় পাচ্ছেন? সেক্ষেত্রে কি ভান্ডা ফোড়ার ভয়ে, শঙ্কায় রয়েছে, আতঙ্কে রয়েছে আপনারা? সেক্ষেত্রে আপনাদের এই যে চক্রান্ত, তা রীতিমতো ফাঁস হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, এবং পরবর্তীকালে আরও সামনে আসবে আপনাদের গোপন পরিকল্পনা, গোপন চক্রান্ত। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এ বিষয়ে আপনার মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রইল। আজকের প্রতিবেদনটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক এবং ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধু অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য।